জগদ্ধাত্রী বাড়িতে নেই বা জ্যাফ সান্যাল বাড়িতে নেই, বাড়িতে তো অনুষ্ঠান চলছে, বিয়ে বাড়ি চলছে, তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু জ্যাফ সান্যাল বাইরে আছে, ইনভেস্টিগেশনের কাজে আছে। তো জ্যাফ সান্যাল নিজের চেম্বারে বসে লাইভে এসছে ভি বাংলার পেজ থেকে, এবং একদিকে যেখানে মুখার্জি বাড়িতে বিয়ে বাড়ি চলছে, চলে এসছে আমার ফ্যাট, চলে এসছে আমার টিমের লোকজনেরা, চলে এসছে যাদের সাথে জ্যাফ সান্যাল আছে এই মুহূর্তে, তারা সবাই চলে এসছে। তো দেখতেই পাচ্ছ জ্যাফ সান্যাল কোথায় আছে। আরেকটু আগে তোমরা দেখতে পেয়েছিলে বিয়ে বাড়িতে কি হচ্ছে। এদিকে মুখার্জি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, সবাই অসম্ভব সুন্দর করে সাজগোজ করেছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে এবং ভীষণ হই হুল্লোড় করছে, নাচ গান হচ্ছে, আনন্দ হচ্ছে। একটা বিয়ে বাড়িতে যা যা হয়, যেগুলো আমরা বিয়ে বাড়ি হলে সাধারণত যে মজা করা হয়, যা যা হয় সবকিছু হচ্ছে। এবং একদিকে জ্যাফ সান্যাল তার ডিউটি পালন করছে, কারণ একটা জোড়া খুনের তদন্তের ভার তার উপর আছে, আর স্যার আমাকে দিয়েছে ভাতটা। তো সেই ডিউটিটাও পালন করছে, এবং যাকে আমি এই মুহূর্তে জেরা করছি সে ওখানে বসে আছে, এখানে চলে এসো। সে জেরা করছি না আমার বাড়ির নতুন জামাই, দেখেছো জামাইও কিন্তু এখানে, বিয়েতে তো যেতে পারেনি এখনো, ওকে আমরা আটকে রেখেছি। তো সেটা নিয়েও কিন্তু বাড়িতে মোটামুটি ঝামেলা হচ্ছে যে গুঞ্জনকে কেন আটকে রেখেছো, গুঞ্জন আমাদের বাড়ির জামাই, নতুন জামাই, ওকে কেন আটকে রেখেছো। কিন্তু কিছু করার নেই, জ্যাফ সান্যালকে তো তার ডিউটিটা পালন করতেই হবে। যে জোড়া খুনটা হয়েছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী কোমাতে ছিল এবং তার ফ্রেন্ডস ফিরে এসছে। প্রমিতা বাসু অ্যাকচুয়ালি কে, আর একজন নতুন যে চরিত্র এসছে বনলতা চক্রবর্তী, সে আসলে কে, তার পরিচয়টা কি, গুঞ্জনের তো সে কে হয়, তার সাথে কি সম্পর্ক, সে কেন হঠাৎ করে বিয়ের দিন চলে এলো, প্রোমোটা তো তোমরা দেখিয়েছো, বিয়ের দিন এসে সে গরিমাকে গুলি করছে, কেন করছে, কি হচ্ছে, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথায় আছে। তো সেই সব কিছু আজকে জানতে পারবে। একটা নতুন গল্পের শুরু হচ্ছে আজকে, সেই গল্পটা আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু তার একটা বিশেষ কিছু আজকে হবে, তার সেই জন্য একটা 1 ঘন্টার মহাপর্ব হতে চলেছে জগদ্ধাত্রীতে, যেটা কারোর মিস করলে চলবে না, অবশ্যই দেখতে হবে জগদ্ধাত্রী। সাথে নন্দী আছে। হাই, আমি জগদ্ধাত্রী রাইট হ্যান্ড, আর আমাকে আমার যিনি মানে জগদ্ধাত্রী, উনি সবসময় বকেন, আমার ভালোবাসেন এবং গাইডও করেন, এবং আমাদের যিনি বস সাধুদা, সকলের প্রিয়, তারও সাজেশন পাই, তাদেরও গাইডেন্স পাই, তাই বলছি দেখতে থাকুন জগদ্ধাত্রী। একদম। আর জগদ্ধাত্রীর অনারে দেখি গুঞ্জনার গরিমার বিয়েতে কিছু খেতে পাই কিনা, কাঠি নিয়েই রেখেছি, খোঁজা যাবে তো মাংস খেলে, দেখি ওটা হয় কিনা। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, কিন্তু জগদ্ধাত্রীর মাথাটা কেন ঘুরলো সত্যি আমি জানি না যে আমার মাথাটা কেন ঘুরেছে, বাট সেটাও আজকের পর্ব থেকেই হয়তো জানতে পারবে মাথাটা কেন ঘুরেছে। কি মনে হচ্ছে জানি না, তো তোমরা একটু লেখো কমেন্টে তোমাদের কি মনে হচ্ছে মাথাটা কেন ঘুরলো। তো সত্যি জানি না কি হচ্ছে, কিন্তু হয়তো কোনো খুশির খবর বা কেউ কোনো চক্রান্ত করেছে কিনা, কি হচ্ছে, এই এত বিপদের মধ্যেও এই ঘটনা এরকম একটা কিছু হচ্ছে। তো দেখা যাক সেটা থেকে কি হয়। কিন্তু আমরা আজকে শুধু কিন্তু এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকেরাই নিয়ে, আমাদের ফ্লোরেরও সবাই আছে। তোমরা একটু চলে এসে, এখানে অনেক চমক আসতে চলেছে জগদ্ধাত্রীর পর্বে। তো একটা মহাপর্ব হচ্ছে, 1 ঘন্টার একটা মহাপর্ব, কারণ একটা অনেক বড় ঘটনা ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন জগদ্ধাত্রীকে, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন জগদ্ধাত্রীকে, জ্যাফ সান্যালকে এবং পুরো মুখার্জি বাড়ির সবাইকে। তো আজকে আমাদের মুখার্জি বাড়ির সবথেকে ছোট যে বাচ্চা মেয়েটা গরিমা, তার বিয়ে, সেই বিয়েটা নিয়ে বাড়ির সবাই প্রচন্ড এক্সাইটেড, বিশাল নাচ গান হচ্ছে। এবং আমি তো নাচ গানের মধ্যে পার্টিসিপেট করতে পারছি না, আমি ডিউটি করছি এখানে, এইভাবে বসে আছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করে নিই। ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আজকের মহাপর্বটা অবশ্যই দেখবেন, একদমই মিস করা চলবে না, তার কারণ গরিমার বিয়ে হবে, তার পাশাপাশি কে গরিমাকে গুলি করতে গেল, কেন গুলি করতে গেল, আর এই যে জোড়া খুনের ঘটনাটা কিভাবে সলভ করতে পারবে জ্যাফ সান্যাল, আদৌ পারবে কিনা, কে খুনটা করেছে, এই সব কিছু জানতে পারবেন আপনারা এই মহাপর্বটা দেখে। আর কেন গুলি করতে এলো গরিমাকে, আদৌ গুলিটা লাগছে কিনা, বিয়েটা হচ্ছে কিনা, তারপর এত কিছুর পর জগদ্ধাত্রীর মাথাটা কেন ঘুরলো, এই সব কিছু জানতে পারবে। আর মোটামুটি 9 মিনিট, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম, আর সময় নষ্ট করব না। এবার আমরাও শুটিংয়ে ফিরে যাই, আপনারাও টিভি খুলে বসে পড়ুন, তার কারণ একদম 9 মিনিট পরেই শুরু হবে জগদ্ধাত্রী 1 ঘন্টার মহাপর্ব, সেখানে আবার দেখা হবে, ঠিক আছে? টাটা।